আমাদের নির্বাচন কমিশন তো বেশ করিতকর্মা এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মধ্যে একটু দ্বিধা হয় আমাদের সরকার বলতে, কিন্তু নিশ্চিতভাবেই বেশ করিতকর্মা এবং গণভোটের ক্ষেত্রে তারা আরও নো টাইম নো লস, হ্যাঁ, মানে টাইম কিল করতেই চায় না তারা। নির্বাচন ডিক্লেয়ারের ব্যাপারে প্রায় 1 বছর ঘুরিয়েছে জাতিকে, প্রায় 1 বছর সময় নিয়ে তারপরে কখনো স্বল্প সংস্কার, কখনো দীর্ঘ সংস্কার, কখনো নাতি দীর্ঘ সংস্কার, এগুলো বইলে টইলে আইসা বহু চাপের মুখে প্রথমে ঘোষণা দিল ফেব্রুয়ারিতে নির্বাচন, লন্ডনে থেকে তাও। তারপরে ফেব্রুয়ারির কবে নির্বাচন সেইটা আবার সে ধারণা দিল যে ফেব্রুয়ারির রোজার আগেই 15-র মধ্যে নির্বাচন। এখন পর্যন্ত ওই তফসিলটা তো ঘোষণা হয়নি এবং নির্বাচনের অ্যাডজেক্ট তারিখটা ঘোষণা হয়নি। তবে গণভোট নিয়ে বেশ তাৎপর্য বোঝা যায়। গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার ইসিকে। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করতে বলা হয়েছে। শনিবার 22 নভেম্বর এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। প্রসঙ্গত, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট করতে চায় ইলেকশন কমিশন। সেটা এখনও বহু দূরের আলাপ, বহু কিছু চলছে, বহু হিসাব নিকাশ চলছে। আমার সাবজেক্ট হচ্ছে গণভোটে আওয়ামী লীগ সমর্থিত ভোটার আছে, এটা তো স্বীকার করে, অন্তত এখন এই সরকারও স্বীকার করে, সরকারের সাথে যারা আছেন লেস্টেজ মিলিয়ে তারাও সবাই স্বীকার করেন। তো সে আওয়ামী লীগের ভোটার, তারা গণভোটে এক হচ্ছে ভোট দিতে যাবে কি না, তারা ভোট দিতে গেলে সেই ভোটটা কোথায় পড়বে। ধরেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফ্লোটিং ভোটার যারা আছে তারা যাবেন, তাদের ভোটটা কোথায় পড়বে। এরপর জাতীয় পার্টির ভোট আছে বড় সংখ্যক, জাকের পার্টির ভোট আছে, সেই সব ভোট কোথায় পড়বে। আমি জাসুদ্দিন ওয়ার্কার্স পার্টি এগুলোকে অত একটা গুরুত্বের মধ্যে ধরলামই না ভোটের সংখ্যার দিক দিয়ে। তারপরে জাসুদ্দিনও সমর্থক আছে সারা দেশে কম বেশি, ওয়ার্কার্স পার্টিরও নাই বলা যায় না, তার ব্যক্তিগত ভোটও নির্বাচন আসন ভিত্তিক আছে সেই ক্ষেত্রে, মানে রাশেদ খান মেননের। আর জাতীয় পার্টির ভোটের বাইরে মূল যদি হাত দেন বিএনপির ভোট, বিএনপির সকল কর্মী সমর্থক বা বিএনপি কি হাসি মুখে এই গণভোট মেনে নিয়েছে, না অনুরোধে ঢেকে গিলেছে? ওই যে কোনো না কোনোভাবে ভুলায়া বালায়া যেভাবেই হোক, আচ্ছা 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 হবে 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 বলতে 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 নির্বাচনটার আয়োজন করা হয়েছে। নির্বাচনটা নির্বাচনটার থেকে যাতে পিছলায় না যায়, যাতে রক্ত ঘাম ঝরায় নির্বাচন আদায় করতে না হয়, সেই স্ট্র্যাটেজির কারণে কি আপনার বিএনপি শেষ পর্যন্ত গণভোটটা মেনে নিয়েছে না? কারণ বিএনপি তো প্রকাশ্যে এর আগে গণভোটের বিপক্ষে ছিল। এবারও এসে জুলাই সনদ নিয়ে যখন সরকার ভেজাল লাগিয়েছে, সরকার যখন এবং যে ঐকমত্য কমিশন হয়েছিল সেই ঐকমত্য কমিশনও যখন ভেজাল লাগিয়েছে, তখনও বিএনপি বলেছে কিসের গণভোট আর কিসের সংস্কার। বলেছে না বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, আনুষ্ঠানিকভাবে বলেনি, কিন্তু অনানুষ্ঠানিক দায়িত্বশীল নেতৃবৃন্দ এইসব কথাবার্তা বলেছেন যে গণভোট মানে। আমি এর আগে একটা আলোচনায় আপনাদেরকে বলেছি, বিএনপির দায়িত্বশীল কয়েকটা ইউনিটের, ঢাকারই কয়েকটা ইউনিটের কয়েকজন ছাত্রদলের দায়িত্বশীল পদবীরা, তারা আপনার না লিখে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন শুরু করেছে। মানে তারা না ভোট দিতে চান, অথবা তাদের কর্মীদের সিগন্যাল দিচ্ছেন, অথবা বিএনপির হাইকমান্ড থেকেও কেউ কেউ কি কর্মীদের মাধ্যমে এই সিগন্যাল ছড়াচ্ছেন যে গণভোট হলে না মেরে দিও। আচ্ছা, তারপরে তো আরও বড় প্রশ্ন আছে। বড় প্রশ্ন হলো গণভোটটা কিসের উপরে হবে। যেসব বিএনপির ক্যান্ডিডেট আছেন সেসব ক্যান্ডিডেটদেরকে আমরা প্রশ্ন করি, প্রশ্ন করলে বলে যে ইলেকশনের আগের দিনও তো বুঝাইতে পারবো না। ইলেকশন সেন্টারে গিয়েও যদি একটা প্রার্থী বুঝতে চায়, একটা ভোটার বুঝতে চায় যে আমার একটু সাহেব বলেন তো গণভোট যে দিল এই গণভোটে, এবং গণভোটে কী প্রশ্ন টশ্ন হবে, এই প্রশ্ন টশ্ন নিয়ে কোনো রাজনৈতিক সমঝোতা, কোনো আলাপ আলোচনা, কোনো কিছু কি হয়েছে? কোনো কিছুই হয়নি এবং কোনো আগায়নি। এটা তাহলে একতরফাভাবে এই সরকার, এই দেশের সরকার, তারা কি একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য আরও ঝুঁকিপূর্ণ হবে? কারণ গণভোটের প্রশ্নটা তো একটা মেইন প্রশ্ন, সেখানে 4টা প্রশ্ন থাকা হবে বলা হচ্ছে। আপনি কিভাবে বোঝাবেন নাকি এই গণভোটটাকে কেন্দ্র করে আরও কোনো বিষয় আসে জড়িত? এবার আসেন,
ইলেকশন কমিশন যে এই যে গণভোটের চিঠি পেল, সরকার যে চিঠিটা দিল, এই চিঠিটা দেয়া কি বিএনপিকে ইঙ্গিত করে কিছু বোঝানো যে আমি চিঠি দিয়ে দিলাম গণভোটের, ইলেকশনের তারিখ ঘোষণা হবে, তুমি গণভোট নিয়ে রে ভাই টাল্টিবাল্টি করো না, তোমার লোকজনের না দিতে বইল না, তোমরা খালি হাতে ভোট দাও, আমার জামাতের লোকজন আছে, এনসিপির আছে, তারাও হাতে মারবে, মারবে মানে ভোট দিবে বলতে তো আপনি বুঝেন বাংলাদেশে ভোট কেমন হয়। তো সুতরাং বিএনপি যদি গণভোটের ভোটের বিপক্ষে না থাকে, তাহলে একে হাঁকে যেভাবে হোক জিতায় নিয়ে আসার একটা পরিকল্পনা কি খুব ধীরে স্থিরে এর আড়ালে আগাচ্ছে, যে জনগণের সত্যিকার যেটা রায়, সেই রায়ের বাইরে গণভোট যেমন হয়, এরশাদ সরকারকে যেরকম সবাই হাঁ বলেছিল, জিয়াউর রহমান সরকারকে যেমন যেটা হাঁ বলেছিল আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানুষের কী সেন্টিমেন্ট ছিল সেটা সবাই জানে, ভোট কীভাবে হয়েছিল সেটা সবাই জানে। ফলশ্রুতিতে কি সেই ধরনের কোনো দিক তৈরির জন্যে বিএনপিকে একেবারে এখন আটে ঘাটে ধরা হয়েছে যে তুমি যদি এটা নিয়ে টাল্টিবাল্টি করো তাহলে কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে গ্যাঞ্জাম লেগে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।